হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি। আজ হচ্ছে শনিবার। তো দেখুন, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে পৈতে তৈরি করতে হয়। তো এটা মণি দিদিভাই আমাকে অনেক দিন থেকে বলছে যে কিভাবে পৈতে তৈরি করতে হয় একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করতে। তো সেই কারণে মণি দিদিভাইয়ের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা করা। তো মণি দিদিভাই দেখে নাও কীভাবে পৈতেটা তৈরি করছে। আর আমার বাবাই তৈরি করে করছে, আমি না পারি না। তো এই দেখুন, আর বলেও দিচ্ছে কি কি করতে হয় না করতে হয়, সমস্তটাই বলে দিচ্ছে। আছে, তিনটে দণ্ডি আছে, তিনটে দণ্ডি ব্রহ্মা বিষ্ণু মহেশ, এছাড়া কোনো কিছু নেই। ব্রহ্মা বিষ্ণু মহেশ তিন দণ্ডি, তিনটে দণ্ডি হলে তবে হচ্ছে কাজ হবে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, নাহলে কোনো কাজ হবে না, বাঁধলে কোনো কাজ হয় না। মহেশ্বরের হচ্ছে তিনটে দণ্ডি, নটা এক একটা করে তিনটে করে খেয়ে থাকে, হচ্ছে তিনজন আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, নটা আছে, নটা গ্রহ আছে। হচ্ছে পৈতের হচ্ছে মেন মন্ত্র। পৈতের সদরের মন্ত্রটা আমি বলতে পারছি না, এটা বলবো না, এটা আমার গুরুদেবের আদেশ, কারণ বলতে নেই, যা নিজের করে বলো। যদি না মন্ত্র জানা থাকে গায়ত্রী মন্ত্র বলে শোধন করে নিয়ে পড়তে পারে, ঠিক আছে, এর জন্য কোনো অসুবিধা নেই। মন্ত্র মহামন্ত্র, ওইটাই হচ্ছে ব্রাহ্মণদের মূল মন্ত্র, ওই মন্ত্রটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মন্ত্র। পূজার যে কোনো পূজা করো, পূজার মন্ত্র জানা হোক আর না হোক, গায়ত্রী মন্ত্র যদি বলে তাতেই পূজা হচ্ছে সাকসেস হয়।